চায়নাতে উচ্চশিক্ষার জন্য আপনি হয়তো মার্চ ইনটেক মিস করেছেন। এখন আপনি পরিকল্পনা করছেন সেপ্টেম্বর ইনটেকে যাওয়ার। এখন আপনি কনফিউজড কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং সেপ্টেম্বর ইনটেকে কেমন স্কলারশিপ পেতে পারি এবং কেমন ইউনিভার্সিটি আসতে পারে, বা আপনার জন্য কোন সাবজেক্টে সব থেকে বেশি স্কলারশিপ আসার সম্ভাবনা আছে, এবং সেপ্টেম্বরে অ্যাডমিশন নেওয়ার জন্য এন্ট্রান্স এক্সামটা বাধ্যতামূলক কি না। তো সেপ্টেম্বর ইনটেক আমরা জানি চায়নাতে সব থেকে বড় ইনটেক, এবং এই ইনটেকে সকল ইউনিভার্সিটি তাদের অ্যাডমিশন ওপেন রাখে। এখন আমি কিভাবে সেপ্টেম্বর ইনটেকে কাজ শুরু করব, কবে থেকে শুরু করব এবং কিভাবে স্টেপ বাই স্টেপ আগালে আমার জন্য সুবিধা হয়। সেপ্টেম্বর ইনটেকে আপনার জন্য সবার আগে মাথায় রাখতে হবে যে ভার্সিটির রিকোয়ারমেন্ট কী কী। আমরা যদি একটু পিছনে যদি তাকাই 2024 সালের সাথে যদি একটু কম্পেয়ার করি, তাহলে অনেক ইউনিভার্সিটি আসবে যাদের নিয়ম অনেকটা পরিবর্তন হচ্ছে, এবং সেপ্টেম্বর ইনটেকে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি, টপ র্যাঙ্ক পাবলিক ইউনিভার্সিটি বা ওয়েল র্যাঙ্ক ইউনিভার্সিটি যারা খুব ভালো স্কলারশিপ প্রোভাইড করতো, তারা কিন্তু হয়তো বা ফুল স্কলারশিপটা দিবে না। আমরা স্কলারশিপ ভালো বলতে বোঝাই চায়নাতে ফুল স্কলারশিপ, কারণ চায়নাতে ফুল স্কলারশিপটা বেশি পাওয়া যায়। ফুল স্কলারশিপ বলতে টিউশন হোস্টেল দুইটাই ফ্রি এবং সাথে মান্থলি স্টাইপেন্ডও বোঝায় মাঝে সাথে। তো হয়তো বা তারা এটা দিবেন। অলরেডি কিছু কিছু ভার্সিটি যারা 24 সালে দিয়েছিল স্কলারশিপ, তারা দিচ্ছে না 25 সালে। এর বাইরেও কিছু কিছু ভার্সিটি যারা দেয়নি তারা এই বছর দিচ্ছে। বাট রিকোয়ারমেন্টগুলো আসলে আপনাকে জানতে হবে যে কোন ইউনিভার্সিটির কেমন রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট যদি জানতে পারেন, আপনি চাইলে নিজে নিজে অ্যাপ্লিকেশন করে আপনি অ্যাডমিশনটা আপনি সম্পূর্ণ করতে পারবেন। এবং আরও একটা ব্যাপার মাথায় রাখতে হবে, এন্ট্রান্স এক্সাম হবে কি হবে না, কারণ সকল ইউনিভার্সিটি অথবা এন্ট্রান্স এক্সাম নিবে না। তো কারা কারা নেবে এটা আগে আপনাকে আলাদা করতে হবে, অথবা আপনাকে মাথায় রাখতে হবে যদি এন্ট্রান্স এক্সাম না নেয় তাহলে তারা কীভাবে অ্যাডমিশন অপারেট করবে, কবে থেকে। তো আমরা যদি একটু প্রেক্ষাপট দেখি যে গত বছর 24 সালে সেপ্টেম্বর ইনটেক মোটামুটি শুরু হয়েছিল মার্চ মাস থেকে, বাট এই বছর প্রেক্ষাপট টোটালি ভিন্ন। অলরেডি জানুয়ারি মাস থেকে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে। দ্যাট মিনস আপনি তো ভিডিও দেখছেন এখন, কিন্তু অলরেডি আমরা জানুয়ারি থেকে সেপ্টেম্বর ইনটেকে অ্যাডমিশন শুরু করেছি, এবং কিছু কিছু ইউনিভার্সিটি তারা অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে তারা কিভাবে অ্যাডমিশন নিবে, পলিসি কি এবং কি কি তারা চাচ্ছে কোন কোন সাবজেক্টে। তো সবার আগে আমি কয়েকটা পলিসি বলবো যে আমরা যে অলরেডি ভার্সিটিগুলো পেয়েছি তাদের মধ্যে মেইনলি যে পলিসিগুলো আসছে, ফুল স্কলারশিপ দিচ্ছে এবং তারা একটা ইন্টারভিউ নেবে, সেটা হলো ভিডিও ইন্টারভিউ। এইটা 5 মিনিট একটা ইন্টারভিউ নেবে এবং এখানে আপনার বেসিক কিছু প্রশ্ন করবে, লাইক যারা জিজ্ঞাসা করবে আপনার ইংলিশটা আসলে কেমন, এটা জাজ করবে। যাদের আইএলটিএস নাই তাদের আসলে এটা হবে, যাদের আইএলটিএস আছে তাদের জন্য আসলে এই ইন্টারভিউটা আসবে না। এবং সেখানে আপনি চাইলে কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, বিজনেস, সিভিল এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন। এইটার বাইরেও অলরেডি কিছু ভার্সিটি অলরেডি অ্যানাউন্সমেন্ট শুরু হয়েছে যারা স্টাইপেন্ডের মাধ্যমে অ্যাডমিশন দিবে, লাইক টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি, মান্থলি স্টাইপেন্ড 500 থেকে 1000 আরবি। সেখানেও কিন্তু আইএলটিএসটা ম্যান্ডেটরি না। আইএলস থাকলে ভালো, না থাকলে আপনার ইন্টারভিউ হবে, এবং ইন্টারভিউর মাধ্যমে ওরা আসলে জাজ করবে আপনি কোনটার জন্য কোয়ালিফাইড। যদি আপনি ভালো হন স্টাইপেন্ড দিবে, যদি আপনি মনে করেন না, তারা যদি মনে করেন না আপনি কোয়ালিফাইড না বা একটু কম কোয়ালিফাইড, তাহলে আপনাকে তারা সেকেন্ড টাইপের স্কলারশিপ দিবে বা থার্ড টাইপ দিবে। তো ভার্সিটিগুলো এখন আগের মতো ওয়ান টাইপের স্কলারশিপ আগাচ্ছে না, প্রত্যেক ভার্সিটি এখন 2 বা 3 ধরনের স্কলারশিপ আগাচ্ছে, এবং তারা জানে যে কোয়ালিটি ইনশিওর করার পরেই আমরা আসলে জাজ করবো কাকে কোনটা দিব। তো সেপ্টেম্বর জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো টাইপের স্কলারশিপ পেতে পারেন, বাট সবার আগে বলবো চান্সেস পাওয়ার একটাই মূল মন্ত্র, যত আর্লি অ্যাপ্লিকেশন। ভার্সিটিগুলো আসলে আর্লি বার্ডস অ্যাপ্লিকেশনকে খুব বেশি পছন্দ করে বা খুব বেশি প্রায়োরিটি দেয়। ভার্সিটির কাছে বাজেট থাকে, একটা লিমিটেশন সিট থাকে, তারা ভাগ করে ফেলে যে তারা 2 বা 3 ধাপে স্টুডেন্ট নিবে। প্রথম ধাপে ম্যাক্সিমাম স্টুডেন্টকে তারা আসলে অ্যাকসেপ্ট করে, সেকেন্ড ধাপে কম, থার্ড ধাপে আরও কম। তো অপেক্ষায় না থেকে বেটার হয় যে সকল ইউনিভার্সিটির অ্যাডমিশন শুরু হয়েছে, প্রসেসিং শুরু হয়েছে, সেগুলোতে আপনি শুরু করা। সেটা হতে পারে আপনি নিজে, হতে পারে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান বা কোনো এজেন্সি বা কোনো বড় ভাইকে দিয়ে, যারা এটার সাথে কানেক্টেড। এবং আরও কিছু জিনিস মাথায় রাখবেন যে অ্যাপ্লিকেশন ভুল করা যাবে না। আমরা প্রায়ই অনেক ধরনের মেসেজ বা আমরা স্টুডেন্ট পাই যারা আমাদের কাছে আসছে এইটা বলে যে তারা প্রিভিয়াস টাইম তারা অ্যাপ্লাই করেছিল নিজে নিজে, বাট ভুল করার কারণে এইটা ওইটা করার কারণে আলটিমেট অ্যাডমিশন আসেনি। আপনি কিছু জিনিস মাথায় রাখবেন, কিছু কিছু ইউনিভার্সিটি আছে যে আপনি যদি সেলফ অ্যাপ্লাই করেন একটা স্কলারশিপ, কোনো ব্যক্তিতে করলে আরেকটা স্কলারশিপ, কারণ তারা
অলরেডি ওই প্রতিষ্ঠানের সাথে তারা কিন্তু কানেক্টেড বা অথরাইজ, তার জন্য আলাদা স্কলারশিপ। তো একটু ভেবেচেনে দেখবেন যে কোথায় করলে ভালো হয়, কোথায় অপরচুনিটি বেশি। আপনি হয়তো বা নিজে নিজে অ্যাপ্লাই করলে 2টা বা 3টাতে অ্যাপ্লাই করতে চান, আপনি জানেন না আপনার প্রোফাইলে কোনটা বেটার হবে। সবাই তো আমরা ভালো কিছু চিন্তা করি, আমার হয়তো প্রোফাইল খারাপ বাট আমি চিন্তা করছি পেকিং ইউনিভার্সিটি, বাট আমি জানি না যে হবে কি হবে না, বাট যে এক্সপিরিয়েন্স যে কাজ করে সে কিন্তু জানে যে এটাতে হবে না পেকিং ইউনিভার্সিটি। দ্যাট মিনস আপনি কোনো এক্সপার্টের কাছে গেলে কি হয়, আপনার প্রোফাইলের চান্সেস বাড়ে এবং লো প্রোফাইল হলেও ভালো স্কলারশিপ পাওয়া যায়, ভালো প্রোফাইল হলে বেটার অপরচুনিটি পাওয়া যায়। আসলে এটাই হলো মেইন ব্যাপার। তো যদি আপনি এভাবে চিন্তা করেন, যদি আপনি আগ্রহী হন, আপনার যদি লক্ষ্য থাকে চায়না উচ্চশিক্ষা সেপ্টেম্বর 2025 ইনটেকে, চাইলে আমাদের অফিসে আসতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ওয়াইডার ওয়ার্ল্ড টিম 6 বছর বেশি সময় ধরে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি আমাদের সাথে শুরু হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।